সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আবারও হাইব্রিড পেঁপের চারা সম্পর্কে আলোচনা করব। কেন আমরা হাইব্রিড পেঁপের চারা রোপণ করব এ বিষয়ে আমরা আজকে জানব। মূলত হাইব্রিড পেঁপের চারাগুলা প্রতিটাই মেয়ে হয়। এর কারণে যে জমিতে গ্যাপগুলা হয় না বন্ধুরা, এই যে এগুলো হচ্ছে হাইব্রিড পেঁপের চারা, এগুলো প্রতিটাই মেয়ে হয়। 95% মেয়ে হয় পেঁপের চারাগুলা। পেঁপের চারাগুলোতে ভাইরাস সহনশীল, ভাইরাস খুব কম হয়। আর এগুলা ছোট থেকেই পেঁপে ধরে, 1 থেকে 1.5 ফিটের মধ্যে পেঁপে আসে গাছে। এর জন্য এগুলা খুব পপুলার। মানুষ আগে দেশি পেঁপে চারা রোপণ করতো, এখন হাইব্রিড চারাগুলো আসার পরে, বীজগুলো আসার পরে হাইব্রিড পেঁপের চারাগুলো বেশি রোপণ করে। আর হাইব্রিড পেঁপের চারাগুলো ছোটোখাটো ও খুব শক্তিশালী হয়। ছোটো থেকে পেঁপে আসে, গাছটা প্রচুর পরিমাণে বড় হয় না, এর জন্য বাতাসে ভেঙেও যায় না। আর জমিতে ছোটো গাছে পেঁপে খুব অনায়াসে ভেঙে বাজারজাত করা যায়। এই কারণে মানুষ হাইব্রিড পেঁপের চারাগুলো বেশি রোপণ করে। বন্ধুরা, হাইব্রিড পেঁপের চারা আবার কিছু সমস্যাও আছে। সেগুলো হচ্ছে যে অতিরিক্ত ট্রিটমেন্ট দেওয়া লাগে, এগুলোতে ওভার খাবার দেওয়া লাগে। তাছাড়া আবার অতিরিক্ত ছোটোর মধ্যে পেঁপে চলে আসে, পেঁপেগুলো বড় হয় না। ছোটো পেঁপে গাছে ছোটো পেঁপে হয়, এর জন্য মানুষ অভিযোগ করে যে কেন পেঁপে গাছে ছোটো পেঁপে আসে। আসলে পেঁপে গাছগুলোতে খাবার দেওয়া লাগে প্রচুর পরিমাণে, অনেক খাবার লাগে। আবার অতিরিক্ত খাবারের কারণে গাছ নষ্ট হয়ে যায়। আমাদের সময়, খাবার সঠিক পরিমাপ দিয়ে আমরা পেঁপের চারাগুলো রোপণ করব। সুস্থ সবল 35 থেকে 40 দিন বয়সের চারাগুলো আমরা রোপণ করব। তাহলে 35 থেকে 70 দিন এর মধ্যেই আমাদের পেঁপে গাছে ফুল চলে আসবে। বন্ধুরা, আমরা সামনে আরও ভালো জাতের চারা সম্পর্কে জানব। আজকে আমরা এই পর্যন্তই জানি। সবাইকে ধন্যবাদ।